মুড়ি দিয়ে ছানা জিলেপি, নরম তুলতুলে মজাদার একটা রেসিপি। নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত। আজকের আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের আমি বানাবো মুড়ি দিয়ে ছানার জিলেপি। আগে একদিন আপনাদের মিষ্টি বানায় দেখাইছি এবং আমরাও খাইছি, আপনারাও অবশ্যই দেখে সেইটা বানায় খাইছেন। তবে আমি আজকের এই জিলেপি তৈরি করে দেখাবো আপনাদের, কীভাবে মুড়ি দিয়ে ছানার জিলেপি তৈরি করতে হয় সেটা আমি দেখাবো। এখন আমি মুড়িগুলো গুঁড়ো করে নেব। এই দেখেন, আমি এই জায়গায় মুড়ির কোনো মাপ দেওয়া লাগে না, যে মুড়ি যে কটাই হোক গুঁড়ো করে যেটুক হবে সেইটাই দিয়েই তৈরি করতে হবে। তাই মুড়ি আমি এই কটা নিয়ে নিছি, এই কটা আমি এখন গুঁড়ো করে নেব। এটা শিলপাটাও গুঁড়ো করা যায় আর ব্লেন্ডারও করা যায়। আমি আজকে ব্লেন্ডারও করবো, মিষ্টির দিন আমি শিলি বেলায় গুঁড়ো করে এলাম। আমার মুড়িগুলো সব ব্লেন্ডারে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটা গুঁড়ো করে নিয়ে আসবো। নিয়ে আসি, এই দেখেন মুড়িগুলো কত সুন্দর ফিনিশ হয়ে গেছে। দেখেন একটা ছাতু তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। এই দেখেন আমি এই বাটিতে ঢেলে নিয়েছি। এই বাটির প্রায় 1 বাটি পরিমাণ আমার ছাতু তৈরি হয়েছে মুড়ি দিয়ে। আমার চুলোটা দ্বারা এই কড়াইটা বসাই দেওয়া হয়ে গেছে। এবার আমি দুধ দিয়ে দেবো। মুড়ি না জিলেপিটা তৈরি করার জন্য যে ডোটা তৈরি করতে হবে সেটা আমি দুধ দিয়ে বানাবো। আমি প্রথমে দুধ দিয়ে দেবো। এটা এখানে আমি এই কাপের 1 কাপ দুধ দিয়েছি, লিকুইড দুধ। এটা আমি এখন জাল করে নেব। আমি এই দুধটা জাল করে ঘন করে নেব। এখানে আমার দুধই বলক উঠে গেছে আর দুধটা কতটাই ঘন হয়ে গেছে দেখেন। আমি আরেকটু জাল করে নেব। আমার দুধটা জাল করে ঘন করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মুড়ির ছাতু দিয়ে একটা ডো বানিয়ে নেব। এই দেখেন আমার দুধটা জাল করে আমি কতটুকু করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে মুড়ির ছাতু দিয়ে দেবো আর খুন্তি দিয়ে ফুটে দেবো। আমার একটা ডো তৈরি করা হয়ে গেছে। দেখেন মুড়িটা দুধের সাথে ফুটে কতটা হয়ে গেছে। এবারে আমি একটা থালে নামাই নেব। এই ডোটা একটা পাত্রে ঢেলে নিয়েছি। এবারে আমি একে একে সব উপকরণগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো গুঁড়ো দুধ। আমি 10 টাকা দামের 2টো গুঁড়ো দুধের প্যাকেট এই জায়গায় দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো 1 চামচ বেকিং পাউডার। এবার দিয়ে দেবো 1 চামচ ঘি। উপকরণ দেওয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে মাখাই নেব। আর এই ডোটা যত সুন্দর মাখানো হবে ছানার জিলেপিটা ততটাই ভালো হবে, মোলাম হবে। ডোটা ভালো করে মাখাই নিতে হবে। সবসময় মনে রাখবেন যে ডো যত সুন্দর মাখানো হবে, যেটাই তৈরি করেন না কেন সেইটাই ডো মাখানোর কাছেই সব কিছু। ডোটা বানানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর আমি চটকায় নিছি, কত সুন্দর মোলাম হয়ে গেছে ডোটা। আর আমি এই ডোটা রেখে এবারে যাতে আমি ছানা জিলেপিটা তৈরি করব সেই জিনিসগুলো রেডি করে নেব। এর আমি ছানা জিলেপিটার জন্য চিনি শিরাটা জাল করে নেব। আমি এই জায়গায় 1 বাটি চিনি নিছি। আমি এবারে চিনিটা দিয়ে দেবো। 2 বাটি জল। ভালো করে নিয়ে আমি চিনি শিরাটা জাল করে নেব। শিরাটা জাল হতে হতে আমি এবারে জিলেপি শেপগুলো তৈরি করে নেব। আমি ডোটা এই একটা গামলায় নিয়ে নিছি। এবার আমি এই জায়গাতে অল্প অল্প করে লেচি কেটে নিয়ে ছানা জিলেপি শেপগুলো তৈরি করে নেব। এই দেখেন আমি এইটুকু একটু করে লেচি কেটে নিচ্ছি। লম্বা করে একটা সাপের মতো তৈরি করে নিছি। এবার আমি জিলেপির শেপটা তৈরি করে নেব। দেখেন আমার ডোটা মাখানো এতটাই সুন্দর হয়েছে যে আমি জিলেপিটা তৈরি করেছি কোনো জায়গায় ফাটিনি।
এই ডোটা যত সুন্দর মাখাই নেবেন, দেখবেন জিলিপি তৈরি করার সময় ডোটা ফাটবে না। যেরকম রাখবেন সেরকমই থেকে যাবে। এরকম করে আমি বাকি ছানার জিলিপি কটাও তৈরি করে নেব। দেখেন আমি কতগুলো জিলেপি তৈরি করে নিছি। দেখেন জিলেপিগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি যে চিনি শিরাটা জাল করতে দিলাম সেটা দেখে নেবো কতটা হয়েছে। দেখেন আমার চিনি শিরাটা জাল হয়ে গেছে। এবার আমি চিনি শিরাটা নামাই রাখবো। আমি চিনি শিরাটা নামাই একটা কড়াই বসাই দিছি। এবার আমি জিলেপিগুলো বেছে নেব। আমি জিলেপিগুলো ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা মিডিয়াম গরম হয়ে গেছে, বেশি গরম করা যাবে না। এবার আমি এক এক করে জিলেপি কটা ভেজে নেব। আমি একটা করে জিলেপি দিয়েছি, একসঙ্গে মেলাগুলো দিলি জিলেপিগুলো ভেঙে যাচ্ছে। এর আমি জিলেপিগুলো উল্টে দেখো ওভাসটা কেমন ভাজা আছে। এখানে ওভাসটা কিছুটা লাল লাল হয়ে গেছে। আমি আরেকটু লাল লাল করে জিলেপিগুলো ভেজে নেব। এখানে আমার জিলেপিটা ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে, লাল আর ফুলে হয়েছে। দেন কতটা হয়েছে ফুলে। এর আমি জিলেপিটা নামাই নেব। আমি একে একে সব জিলেপিগুলো এরকম লাল লাল করে ভেজে নেব। দেখেন আমার এই জিলেপিটা ভাজা হয়ে গেছে। দেখেন আমার সবগুলো ছানা জিলেপি ভেজে নেওয়া হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আসছে। চিনি শিরায় দিলি জিলেপির কালারটা আরো সুন্দর আসবে। এবার আমি চিনি শিরার ভিতরে একে একে জিলেপিগুলো দিয়ে দেবো। ঢাকনাতে রেখে দেবো যাতে চিনি শিরাটা জিলেপির ভিতরে ভালোভাবে ঢুকে যায়। খুলে দেখো যে জিলেপি গুলোর কতটা রস খেয়েছে। আর এই দেখেন জিলেপি গুলো রস খেয়ে টই টুম্বুর হয়ে গেছে। আর কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। দেখেন একেবারে বাজারের তৈরি ছানার জিলেপির মতন হয়ে গেছে। দেখতে এত সুন্দর দেখাচ্ছে, নিশ্চয়ই খাতি এতটাই সুন্দর হবে। এবার আমি ছানার জিলেপিগুলো একটা পাত্রে উঠিয়ে নেব। এবার আমি এই জিলেপিগুলো আপনাদের কেটে দেখাবো যে ভিতরেও কত সুন্দর হয়েছে। দেখেন ভিজে গেছে। আর এই দেখেন ভিতরটা। আজকে আমি আপনাদের খেয়ে দেখাবো। এত সুন্দর টেস্ট হয়েছে মুড়ি দিয়ে ছানার জিলেপি, বাজারের মতোই টেস্ট। আপনারা এরকম বাড়িতে তৈরি করে দেখবেন কত সুন্দর লাগে। আমার ভিডিওটা দেখবেন, দেখে আপনাদের যদি ভালো লাগে এরকম মুড়ি দিয়ে জিলেপি তৈরি করবেন, মিষ্টি তৈরি করবেন, বাচ্চাদের খাওয়াবেন, আপনারাও খাবেন। আর যদি ভালো লাগে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।